Welcome back, my dear students. Welcome back to my online contact account subject. We already have started unit number 3 and also discussed about tender and notice inviting tender in my earlier classes. Today, I am going to discuss about earnest money deposit or EMD. That we already have learned EMD in my last video, and I have discussed two terms in EMD. Now we will discuss this EMD in broadly. Okay. Now what is EMD? EMD means earnest money deposit. আমরা আগের দিনকে পড়েছিলাম আর্নেস্ট মানে কন্ট্রাক্টররা টেন্ডার ফর্মের সঙ্গে জমা দেয় অ্যাজ এ গ্যারান্টি মানি। এটা মানে হচ্ছে টেন্ডাররা বলছে আমি কাজ করতে ইন্টারেস্টেড, আমি কাজ করব টেন্ডারটা, আমার টেন্ডারটা অ্যাকসেপ্ট হলে। ওকে, নাও উই হ্যাভ টু নো সাম ফিচার্স অফ ইএমডি। নাও দ্য অ্যামাউন্ট অফ আর্নেস্ট মানি মে বি 1 to 2%। এর আগের দিনকে আমরা যতগুলো এক্সাম্পল দেখেছিলাম সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকবারই 1% রাখা হয়েছিল, বাট ওয়েস্ট বেঙ্গলে যতগুলো টেন্ডার হয় বা তার যে ধরনের টেন্ডার নোটিশটা বার হয় তাদের সবাই কিন্তু 2% হিসাবে করা থাকে। ওকে স্টুডেন্টস, সো যদি কোথাও সিঙ্গেললি বলে ইএমডি কত পার্সেন্টেজ রাখা হয়, যদি সিঙ্গেল একটা ভ্যালু বলতে হয় সিঙ্গেল ভ্যালু ইউ শুড সে 2%, অ্যান্ড যদি কোনো রেঞ্জ বলতে বলা হয় দ্য রেঞ্জ ইজ 1 to 2% অফ দ্য টেন্ডার অ্যামাউন্ট বা এস্টিমেটেড অ্যামাউন্টের, অ্যান্ড দ্য অ্যামাউন্ট উইল বি অ্যাকসেপ্টেড ইন দ্য ফর্ম অফ গভর্নমেন্ট ট্রেজারি চালান, চেক অর ব্যাঙ্ক ড্রাফট, এইগুলোই চলে। এবার কোথাও কোথাও ক্যাশ নিতেও পারে, বাট ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোথাও ক্যাশ নেওয়া হয় না, নর্মালি ট্রেজারি চালান, চেক অর ব্যাঙ্ক ড্রাফট এগুলো হিসেবেই নেওয়া হয়। ওকে, and the amount remains in the safe custody of the department till the work is allotted to a particular contractor who will be asked to deposit further amount as a security deposit। মানে টেন্ডারের সঙ্গে বা টেন্ডার ফর্মের সঙ্গে এটা কিন্তু জমা দিতে হবে গ্যারান্টি হিসাবে, গ্যারান্টি মানে হিসাবে। ওকে, এবং যে কাজটা পায় তার টাকাটা বা তার ডিপোজিটটা জমা থাকে, আর যে কাজগুলো পায় না তাদেরটা টেন্ডারিংয়ের পরে এইগুলো ফেরত দিয়ে দেওয়া হয় আর্নেস্ট মানিটা। ওকে, আর্নেস্ট মানি ইজ রিফান্ডেবল ফর আনসাকসেসফুল টেন্ডারার্স। ওকে, বাট ফর সাকসেসফুল টেন্ডারার্স ইট উইল ডিপোজিট অ্যান্ড ইট ইজ ট্রান্সফার্ড টু সিকিউরিটি ডিপোজিট। মনে কর সিকিউরিটি ডিপোজিট যদি 10% রাখা হয় কোনো একটা পার্টিকুলার কাজের, সেক্ষেত্রে কিন্তু বলা হবে তুমি আর সিকিউরিটি মানি 10% দিতে হবে না, তুমি তার কাজ করো, তোমার তো 2% জমাই আছে, তুমি আরও 8% জমা করে দাও, তাহলে 2% হয়ে যাবে, তখন এই 2% টাকাটা অ্যাডজাস্ট হয়ে যায় সিকিউরিটি মানির সঙ্গে। ওকে স্টুডেন্টস, অ্যান্ড this earnest money which is already with the department is adjusted in the security money I have told earlier, and this amount does not carry any interest। এবং যে অ্যামাউন্টটা থাকে ওর কাছে ডিপার্টমেন্টের কাছে এবং সেটা যতদিনই থাকুক না কেন তার জন্য কিন্তু কোনো এক্সট্রা কোনো ইন্টারেস্ট পে করা যাবে না, ইন্টারেস্ট দেওয়া যাবে না। ওকে, শুধুমাত্র যে টাকাটা দিচ্ছে সেই এক্সাক্ট টাকাটা তাকে দেওয়া হবে। ইফ দ্য সাকসেসফুল কন্ট্রাক্টর ফেলস টু কমেন্স দ্য ওয়ার্ক অ্যাওয়ার্ডেড টু হিম দেন হিজ আর্নেস্ট মানি ইজ ফরফিটেড। মানে ও লোয়েস্ট হলো, লোয়েস্ট হওয়ার পরে কাজটা স্টার্ট করলো না, কাজটা ছেড়ে দিল মনে কর, তখন কিন্তু ওর টাকাটা ফেরত পাবে না, তখন ওর টাকাটা ফরফিট হয়ে যাবে। ওকে, গভর্নমেন্ট নিয়ে নেবে। অ্যান্ড আর্নেস্ট মানি অফ অল আনসাকসেসফুল কন্ট্রাক্টার্স এক্সেপ্ট 3 লোয়েস্ট কন্ট্রাক্টার্স শুড বি রিফান্ডেড উইদিন এ উইক ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য টেন্ডার্স। মানে যে মনে কর লোয়েস্ট হলো তার তো ফেরত দেওয়াই হবে না, এবং তার সঙ্গে L2 L3 এরটাও রেখে দেওয়া হয়। ওকে, এবং বাকিদেরটা ফেরত দিয়ে দেওয়া হয়। ওকে, তাহলে L2 L3 এরা কিন্তু যদি L1 কাজ না করে সেক্ষেত্রে কিন্তু L2 L3 কাজটা করতে পারে বা তাকে দেওয়া হবে। ওকে, অ্যান্ড আর্নেস্ট মানি অফ অল আনসাকসেসফুল কন্ট্রাক্টার্স এক্সেপ্ট 3 লোয়েস্ট এগুলো ফেরত দিয়ে দেওয়া হয়। ওকে, অ্যান্ড আর্নেস্ট মানি অফ ফার্দার টু সেকেন্ড লোয়েস্ট অ্যান্ড থার্ড লোয়েস্ট যাদেরটা পরে রেখে দেওয়া হলো তাদেরটাও ফেরত দিতে হবে 15 দিনের পরে। মানে আমরা ওয়ার্ক অর্ডার পাওয়ার 15 ডেজের মধ্যে কাজটা স্টার্ট করতে হয়। যদি ওই 15 ডেজের পিরিয়ডে L1 বা লোয়েস্ট যে কাজ হয়েছিল বা যে কাজটা পেয়েছিল অ্যাকচুয়ালি সে যদি স্টার্ট না করে তাহলে 15 দিন পরে
আমরা লোয়েস্ট যে 2 ছিল, সেকেন্ড লোয়েস্ট যে ছিল, তাকে কিন্তু কাজটা দিয়ে দেওয়া হবে। সেই জন্যই 15 দিন পর্যন্ত তাদের টাকাটাও ধরে রাখা হয়। মানে যে L2 হয়েছিল বা L3 হয়েছিল, 15 দিন পর্যন্ত, 15 ডেজ পর্যন্ত তাদের আর্নেস্ট মানিটাও ডিপোজিট রাখা হয়। ওকে, and if earnest money is not collected, there will unnecessarily be more competition, and contractors having no good financial position also take part, and thereby resulting in delay in completion of work. যদি মনে করো আর্নেস্ট মানি না রাখা হতো, তাহলে আরেকটা এক্সাম্পল দিই। ধর একটা তুই কোথাও চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিস। ওকে, চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিস, সেখানে কোনো মিনিমাম মার্কস বলা নেই। ওকে, তাহলে সেখানে আননেসেসারি অনেক ছেলে অ্যাপ্লিকেশন করে দেবে। তোদের যে কোনো কোম্পানি যখন ক্যাম্পাসিংয়ে আসে, তখন বলে দেয় যে যারা মনে কর মাধ্যমিক এত পার্সেন্ট পেয়েছো, 75%, উচ্চ মাধ্যমিকে 75%, এবং ডিপ্লোমাতে যারা 75% পেয়েছো, তারাই শুধু ইন্টারভিউতে আসবে। এক্ষেত্রে কী হচ্ছে, বাকিরা সব ফিল্টার হয়ে কেটে বেরিয়ে যাচ্ছে। যদি এটা না বলে দিত, তখন হিউজ পরিমাণে ছেলে কিন্তু চলে যেত ইন্টারভিউ দিতে। এক্ষেত্রেও তাই, যদি আর্নেস্ট মানি যদি না লাগতো, তাহলে কিন্তু রাম শ্যাম যদুমধু সবাই চলে যেত কাজটা করার জন্য, এবং সেক্ষেত্রে কিন্তু আননেসেসারি অনেক বেশি ভিড় হয়ে যেত, এবং তাদের মনে করা ফিনান্সিয়াল ক্যাপাসিটি নেই কাজকর্ম করার, তারাও আগে অ্যাপ্লিকেশনটা করে দিত, তাহলে সেক্ষেত্রে কাজটা ডিলে হয়ে যেত। ওকে, অ্যান্ড নেক্সট ইজ সিকিউরিটি ডিপোজিট। when the tender of a particular contractor is accepted, he is asked to deposit further amount with the department varying from 2 to 10% of the estimated cost. Security deposit normally 10% রাখা হয় estimated cost-এর, and this deposit amount is known as security deposit. Out of this 10% amount, 5% is to be deposited initially in the form of cash, check or government securities. কোনো কোনো জায়গাতে ওই 10%ই একবারে নিয়ে নেওয়া হয়, সিকিউরিটি ডিপোজিটটা আগেই নিয়ে নেওয়া হয়। যে কোনো কাজের সিকিউরিটি ডিপোজিট আগে নিয়ে নেওয়া, এবং সিকিউরিটি ডিপোজিট অবশ্যই রিফান্ডেবল। আর্নেস্ট মানি পরে সিকিউরিটি মানির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু সিকিউরিটি মানি কিন্তু পরে কাজ ফিরিয়ে দেওয়া হয়। সিকিউরিটি মানিটা কী জন্য? কাজের গ্যারান্টি, তুমি কাজ করেছো, ভালো কাজ করেছো। সিকিউরিটি মানি ধরা হচ্ছে 1 বছর বা 2 বছর তোমার কাজ, এর মধ্যে কোনো খারাপ কিছু হলে তখন কিন্তু ওই তোমার সিকিউরিটি মানি কেটে নেওয়া হবে। দিস ইজ দ্য রুল, এবং এই লজিকে সিকিউরিটি মানিটা এতদিন পর্যন্ত রেখে দেওয়া হয়, কারণ সিকিউরিটি মানি হচ্ছে কাজের গ্যারান্টি, তুমি কাজ ঠিক করেছো তাই। আর আর্নেস্ট মানিটা কি? আর্নেস্ট মানিটা কাজ করার গ্যারান্টি, মানে তুমি কাজটা করবে, তুমি কাজটা শুরু করবে এবং কাজটা শেষ করবে, এটা হচ্ছে আর্নেস্ট মানি, হচ্ছে তার গ্যারান্টি। এবং কাজ ভালো করেছো, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। ওকে, অ্যান্ড দ্য আর্নেস্ট মানি 1% বা 2% যাই হোক অফ দ্য ডিপার্টমেন্ট ইজ কনভার্টেড টু সিকিউরিটি মানি। I have told earlier, so contractor has to pay only 4% ইনিশিয়ালি। যদি সিকিউরিটি বলা হয় যে টেন্ডারের সঙ্গে 5% জমা দিতে হবে, সেক্ষেত্রে তুই যদি 2% বা 1% আর্নেস্ট মানি দিস, তাহলে সেক্ষেত্রে সিকিউরিটি মানিটাও কম হয়ে যাবে। 5% চেয়েছিল, আমি তো 1% দিয়ে দিচ্ছি আর্নেস্ট মানি, বা 2% দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আইদার 4% দেবো অথবা 3% দেবো এক্সট্রা। ওকে, অ্যান্ড রিমেনিং 5% অ্যামাউন্ট তার বিল থেকে কিন্তু কেটে নেওয়া হয়। টোটাল তার 10% হয়ে গেল, তাহলে প্রথমেই 5% দিয়ে দিল, অথবা 2+3 দিল, বা 1+4 দিল আর্নেস্ট মানি সঙ্গে সিকিউরিটি ডিপোজিট। আবার পরে কাজ কমপ্লিট হয়ে গেল, লাস্টে আবার বিল থেকে 5% টাকা ডিডাক্ট করে নেওয়া হলো। সেটা 1 বছর পরে কিন্তু আবার রিফান্ড করে দেওয়া হবে, যদি কিনা কাজটাও ঠিক থাকে। যদি কাজ যদি এর মধ্যে মনে কর প্লাস্টার খসে পড়ছে বা রাস্তা খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ওর এই 5% বা 10% যে টাকাটা জমা থাকছে, 10% টাকাটা, সেই টাকাটা থেকে কিন্তু ওইগুলো আবার মেনটেন করা হবে। ওকে, অ্যান্ড দ্য সিকিউরিটি ডিপোজিট serves as a security against the materials or machinery supplied by the department. And if the contractor does not complete the work in time and the quality of work is inferior, then the security deposit is forfeited. যদি কাজ ঠিক না করে, খুব খারাপ ম্যাটেরিয়াল দিয়ে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটি মানি কিন্তু ফরফিট হয়ে যায়। ওকে, এবং এটা কিন্তু যখন কোনো ইন্টারেস্ট কিন্তু ও পাবে না এই সিকিউরিটি মানির জন্য। ওকে, অ্যান্ড the security deposit shall be refunded to the contractor after 3 months from the date of payment of final bill. মানে ও লাস্ট যে বিলটা পেয়েছিল সেখান থেকে 3 মাস, এটা কিন্তু ভ্যারি করে, 3 মাস সব জায়গায় এক নয়।
কোথাও কোথাও বলা হয় সিকিউরিটি মানি কিন্তু 1 বছর পরে রিটার্ন করা হবে। ওকে, আর নেক্সট হচ্ছে ভ্যালিডিটি পিরিয়ড। টেন্ডার ভ্যালিডিটি পিরিয়ড ইজ দ্য পিরিয়ড within which the undertaking is required to enter to contract within the successful tenderer. This is validity period. Okay, and on expiry of validity period, the rates quoted in the tender are not binding upon the tenderer. ভ্যালিডিটি পিরিয়ড মনে কর যদি পেরিয়ে যায় সেক্ষেত্রে তারপরে যদি রেট কোট করে টেন্ডার করতে আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু টেন্ডাররা বাইন্ডিং নয়, মানে বাধ্য নয়। ওকে, ভ্যালিডিটি পিরিয়ড পেরিয়ে গেলে। And if the tenderer did not agree to extend the same when a bidder মানে tenderer বা contractor submit a bid মানে হচ্ছে ওই ডকুমেন্টটা যে টেন্ডার ডকুমেন্ট, দ্যাট ইজ বিড or proposal in a response to an invitation for bids or a request of proposals, they need to commit to their bid and also how long the bid can be considered effective. Okay, this is known as validity period. Okay, and একটা কন্ট্রাক্টরের ভ্যালিডিটি পিরিয়ডটা ধরা হয় টু হুম দ্য টেন্ডার ইজ অ্যালোড উইশার টু উইথড্র অ্যান্ড দ্য প্রপোজাল দেন হিজ আর্নেস্ট মানি ইজ ফরফিটেড। যদি ভ্যালিডিটি পিরিয়ডের পরে গিয়ে টেন্ডারিং থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওর আর্নেস্ট মানিটা ফরফিট হয়ে যাবে। ওকে, and validity period for small project is 30 days and for big project 90 days. And next, right to reject on or one or all tenders. তার মানে যে টেন্ডারটা কল করছে তার কিন্তু কাউকে পার্টিকুলারলি একজন অথবা গোটা টেন্ডার প্রসিডিওরটাই ক্যান্সেল করতে পারে। কোন কোন সময়? when the tender is not submitted in the particular form সোল বাই ডিপার্টমেন্টের কাছ থেকে মনে করো টেন্ডার ফর্মও কিনে নি, যেগুলো দাম ছিল মনে করো 1600 টাকা 2000 টাকা করে বিক্রি হচ্ছিল টেন্ডার ফর্মগুলো, সেগুলো না কিনে ও ওর মতো করে বানিয়ে নিয়ে এসে চলবে না। প্রেসক্রাইব যে ফরম্যাট ডিপার্টমেন্ট দেবে সেইভাবেই কিন্তু সেই ফরম্যাটেই কিন্তু তাকে জমা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তারটা অ্যাকসেপ্ট হবে না। ওকে, অ্যান্ড নেক্সট আর্নেস্ট মানি রিকোয়ার্ড ইজ নট এনক্লোজড অ্যালং উইথ দ্য টেন্ডার। আর্নেস্ট মানি জমা দেয়নি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ক্যান্সেল। Whether tender is not signed by the contractor or by his representative having power of attorney to sign the documents. মনে কর টেন্ডার ডকুমেন্টটা প্রতিটা পাতাতে টেন্ডার যদি 3-4 জনের ফার্ম হয় তাহলে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি করা থাকে তাকে প্রত্যেকটা পাতাতে সাইন করতে হবে উইথ সিল। ওকে, and when the contractor has put some conditions which are not acceptable to the department, তার সঙ্গে মনে কর কিছু কন্ডিশন জুড়ে দিল, আমার এই কন্ডিশন আছে, ডিপার্টমেন্ট মানতে বাধ্য নয় কোনো কন্ট্রাক্টরের কোনো কন্ডিশনস, ডিপার্টমেন্ট যা বলবে সেভাবে কিন্তু কন্ট্রাক্টরকে চলতে হবে। তো এরকম ধরনের কোনো কন্ডিশন বেঁধে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে তারটা ক্যান্সেল হয়ে যাবে। অ্যান্ড দ্য লোয়েস্ট টেন্ডারার হ্যাজ বিকাম ব্যাংক্রাফট, দেয়ারফর নো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ দ্য ফিনান্স দ্য ওয়ার্ক। মানে মনে কর এমন একজন কন্ট্রাক্টর কাজটা পেলো, তার চারিদিকে ধার দেনায় ভর্তি, মানে ব্যাংক্রাফট মানে দেনা। ও অনেক জায়গায় কাজ করেছে, কোনো জায়গায় মেটেরিয়ালের দাম পায়, কেউ লেবারের দাম পায়, ও চারিদিকে ও দেনাই দেনা, তাকে কিন্তু কাজ দেওয়া যাবে না, সে আলটিমেটলি কাজটা কমপ্লিট করতে পারবে না। ওকে, এগুলো দেখে নেওয়ার পরে কিন্তু তাকে টেন্ডারটা অ্যাওয়ার্ড করা হয়। ওকে, আর নেক্সট ব্যাড রেপুটেশন এইসব কারণে রেপুটেশন খারাপ হয়, পেমেন্ট খারাপ বা লোয়েস্ট যে টেন্ডার পেয়েছে তার মনে কর কন্ট্রাক্টর লেভেলে বা বাজারে তার নাম খারাপ আছে, যে ব্ল্যাক লিস্টেড যাকে বলা হয়, সে ব্ল্যাক লিস্টেড আছে। ওকে, বা ডিপার্টমেন্টের সঙ্গে কোঅপারেশন করে না, ব্যাড ম্যাটেরিয়াল ইউজ করে বা ইনফেরিয়র ম্যাটেরিয়াল ইউজ করে, সেসব ক্ষেত্রে কিন্তু তাকে টেন্ডারটা দেওয়া যাবে না। অ্যান্ড ল্যাক অফ এক্সপিরিয়েন্স, দ্য কন্ট্রাক্টর মে নট বি হ্যাভিং দ্য নেসেসারি এক্সপিরিয়েন্স অফ দ্য পার্টিকুলার ওয়ার্ক টু বি এক্সিকিউটেড, সেক্ষেত্রে কিন্তু তাকে রিজেক্ট করে দেওয়া যেতে পারে। ইনঅ্যাডেকুয়েট স্টাফ অ্যান্ড ইকুইপমেন্ট, তার যে ধরনের প্রজেক্ট যত ভলিউমের কাজ সেই অনুযায়ী তার লেবার নেই বা সেই অনুযায়ী তার স্টাফ নেই, টেকনিক্যাল স্টাফ নেই, সেসব ক্ষেত্রে কিন্তু তাকে আমরা রিজেক্ট করে দেবো। অ্যান্ড এতে করলে আমাদের রিজেক্টিং পার্টিকুলার একটা কোনো টেন্ডারকে বা একটা কন্ট্রাক্টটাকে। এবার যদি টোটাল টেন্ডার প্রসিডিওরটাকে অল টেন্ডার্স যারা আছে তাদেরকে ক্যান্সেল করতে হয়,
তাহলে কোন কোন কেসে তাদেরকে ক্যান্সেল করতে পারা যায়? আফটার দ্য পাবলিকেশন অফ টেন্ডার নোটিস, ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য চেঞ্জেস ইন দ্য ডিজাইনস আর ফাউন্ড এসেন্সিয়াল। টেন্ডার নোটিস করা হয়ে গেল, কাজকর্ম শুরু হলো টেন্ডারের, তারপরে মনে করা হলো যে ডিজাইনটা ঠিক নেই, এটাকে চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু টেন্ডারটা স্টপ করে দেওয়া যেতে পারে। ওকে, বা একটা করিগান্ডাম বার করে দিয়ে বলা যেতে পারে যে আপাতত কাজটা হচ্ছে না, পরবর্তীকালে আবার জানানো হবে। ওকে, অ্যান্ড সেকেন্ড, ইফ ইট ইজ সাসপেক্টেড দ্যাট দ্যার ইজ কলিশনস অ্যামং দ্য কন্ট্রাক্টার্স। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। যদি মনে কর কোনো একটা কাজের জন্য মারামারি হয়, মানে কন্ট্রাক্টরদের মধ্যে গন্ডগোল হয় যে কে কাজটা নেবে, এগুলো তো এখন তো সব কিছু বলা যাবে না, যেহেতু আমি অনলাইনে রেকর্ডিং করছি, তাহলে অনেক কথা বলা যেত এই সম্বন্ধে। যাই হোক, টেন্ডার নিয়ে অনেক ঝামেলা হয়, মারামারি হয়, সেগুলো কী কী কারণ হয় আই এম নট গোয়িং টু ডিসকাস রাইট নাও। বাট যদি এটা কোনো ডিপার্টমেন্ট বুঝতে পারে যে এই টেন্ডারটা বার করলে, টেন্ডার ছাড়লে টেন্ডারটার মধ্যে ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো রিজেক্ট করে দেওয়া যেতে পারে গোটা টেন্ডার প্রক্রিয়াটাই। ওকে, দ্য লোয়েস্ট টেন্ডারার্স হ্যাজ কোটেড ভেরি হাই রেটস দ্যান এস্টিমেটেড রেট। মনে কর যে রেটটা কোট করেছে, আমরা সবসময় চেষ্টা করে থাকি যে লোয়েস্ট রেট কোট করবে তাকেই দেওয়ার চেষ্টা করি। বাট একজন বুদ্ধিমান লোক, সে একাই টেন্ডারটা পার্টিসিপেট করেছে, তিনটে আলাদা আলাদা ডকুমেন্টস নিয়ে এসে, বা যতগুলো লাগবে মিনিমাম ম্যাচিওর করতে, ততগুলো আলাদা আলাদা 3-4টা ফার্মের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে এসেছে। যেভাবে কাজগুলো হয় গভর্নমেন্টের আর কি, কন্ট্রাক্টররা এটাই করে। 4-5 জন ঠিক করে নিল, ভাই এই কাজটা তোরা যাবি না, তোদের পেপারগুলো আমাকে দিয়ে দে, আমি একা অ্যাপ্লিকেশন করবো। ও কী করবে, 4টে পেপার নিয়ে অ্যাপ্লিকেশন করে দেবে, এবং লোয়েস্ট যে রেটটা কোট করবে, ধর আমার 1 লক্ষ টাকার একটা কাজ ছিল, সেই কাজটার ও রেট কোট করছে এরকম, একজন মনে কর বললো আমি 10% অ্যাভাব করবো, একজন বললো 12% অ্যাভাব করবো, একজন বললো 13% অ্যাভাব করবো। তার মানে এর মধ্যে সবথেকে কম টাকায় কে কাজ করছে? যে লোকটি 10% অ্যাভাব কাজ করবে, সে হচ্ছে কম টাকায় কাজ করছে। সুতরাং 1,10,000 টাকা তার বিল ভ্যালু হলো। এরকম কিন্তু মনোপলি হয়ে যায় যখন টেন্ডারটা কম্পিটিশন হয় না, বা যখন এই ধরনের ব্যাপার চলে আসে, সেক্ষেত্রে কিন্তু টেন্ডারটা এরকম ভুলভাল দামে বা ভুলভাল রেট কোট করে তারা কিন্তু কাজটা করতে চায়। ওকে স্টুডেন্টস, অ্যান্ড দ্য লোয়েস্ট টেন্ডারার্স হ্যাজ কোটেড ভেরি হাই রেটস দ্যান এস্টিমেটেড রেট, মানে এটা যেটা একটু বললাম। অ্যান্ড আনফরসিন থিংস হ্যাপেন, কোনো খারাপ কোনো ঘটনা ঘটলো, এইসব কারণে কিন্তু টেন্ডারটা অ্যাকসেপ্ট করা যাবে না, টেন্ডার ক্যান্সেল করা যাবে না। করিগেন্ডাম অফ টেন্ডার্স নোটিস অ্যান্ড ইটস নেসেসিটি। করিগেন্ডাম মানে কি? করিগেন্ডাম বিভিন্ন জায়গায় বেরোতে পারে, তোদের চাকরি পরীক্ষাতেও করিগেন্ডাম বেরোতে পারে, মানে ভুল ত্রুটি সংশোধন। করিগেন্ডাম মানে হচ্ছে, বাংলা কথা হচ্ছে এটাই। The last date and time of receipt of complete tenders forms can be extended under the following circumstances. The time period which the contractors get to prepare the tenders is short and the same is brought to the notice in the concerned authority. তাহলে কন্ট্রাক্টরের টেন্ডারটা বার হলে, শুটিং হলে, তার কিছু কাজকর্ম থাকে, সেটা করতে কন্ট্রাক্টর দেখছে যে টাইম ইজ টু শর্ট, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট কী বলে, ডিপার্টমেন্ট যদি সত্যি বুঝতে পারে যে টাইমটা কম দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তারা আবার করিগেন্ডাম বার করে এক্সটেনশন করতে পারে। অ্যান্ড ইম্পর্টেন্ট চেঞ্জেস সাচ অ্যাজ ডিজাইন আর প্ল্যান ইটসেলফ আর কনসিডার্ড এসেন্সিয়াল আফটার ইস্যুইং দ্য টেন্ডার নোটিস। সেখানে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ এক্সট্রা চলে আসে, ডিজাইন পাল্টাতে হবে, সেক্ষেত্রে কিন্তু ডেট এক্সটেন্ড করতে পারে। অ্যান্ড টেন্ডার পেপারস আর নট রেডি ইন দ্য অফিস, টেন্ডার পেপার রেডি হয়নি, সেক্ষেত্রে কিন্তু ডেট এক্সটেন্ড করতে পারে। অ্যান্ড সাফিসিয়েন্ট নাম্বার অফ ব্ল্যাঙ্ক টেন্ডার ফর্মস আর নট সোল্ড, যেগুলো আশা করেছিল এতগুলো টেন্ডার পেপার সোল্ড হবে, সেগুলো হয়নি, সেক্ষেত্রে কিন্তু যেতে পারে। দ্য এক্সটেন্ডেড ডেট অ্যাট টাইম অফ ইস্যুইং অ্যান্ড অ্যাকসেপ্টিং দ্য টেন্ডার্স মাস্ট বি ব্রট টু দ্য নোটিস অফ অল কন্ট্রাক্টার্স বাই অ্যাডভার্টাইজিং দ্য সেম। যদি ডেট থেকে এক্সটেন্ড করা হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা অ্যাড করে, অ্যাডভার্টাইজমেন্ট করে টেন্ডারটা এক্সটেন্ড করা যেতে পারে। ওকে, নাও করিগেন্ডাম টু টেন্ডার নোটিস কীভাবে করতে হয়। In continuation of the tender notice published in the newspaper dated amok, it is hereby notified that the dates of issues and receipt of the tenders for the works of amok have been extended up to নতুন যে ডেট আসলো সেই ডেট, এবং যে টাইম আসলো সেই টাইম। অল আদার কন্ডিশনস রিমেন দ্য সেম। এটা কিন্তু লিখে একটা করিগেন্ডাম নোটিশ বার করে দিতে হবে। যে আগে টেন্ডারটা বার করেছিল তাকে কিন্তু এখানে সাইন করতে হবে।
Okay, and today after this students, next day we'll start tender documents. Okay students, and thank you again, thank you for watching my video.